হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব লুপ সম্পর্কে। লুপ আমাদের তিন ধরনের: ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল। ফর লুপে আমরা কি করি, একটা ভ্যালু দেওয়া থাকে, যে কোনো ভ্যালু, সেটাকে ইনিশিয়ালাইজেশন করি এবং সেটাকে কন্ডিশনের আকারে লিখি এবং সেটা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট করি। এবং হোয়াইল লুপে কি করি, আমাদের একটা কন্ডিশন দেওয়া থাকে এবং সেই কন্ডিশন অনুযায়ী আমরা একটা প্রোগ্রাম রান করতে পারি। ডু হোয়াইলে কি করতে পারি, ডু হোয়াইলে আমরা এমন একটা হোয়াইল লুপে যে কন্ডিশন ইউজ করব সেটা ডু এর মধ্যে রেখে দিব এবং সেটা প্রিন্ট করে দেখাতে পারবো আমরা। তো চলুন আমরা ফার্স্টে আমি নেটবিনসে চলে যাচ্ছি। নেটবিনস থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিব। প্রজেক্টের যেহেতু আজকে আমরা লুপ সম্পর্কে আলোচনা করব, সেই জন্য লুপ নামে একটা প্যাকেজ ক্রিয়েট করব এবং প্যাকেজের আন্ডারে আমাদের একটা ক্লাস তৈরি হয়েছে। তো আমাদের ক্লাস নামটা হয়েছে লুপ। তো আমরা এখানে ফার্স্টে আমরা ফর লুপ সম্পর্কে আলোচনা করেছি। ফর লুপের ফার্স্টে আমাদের কি থাকে, ফর লুপের ফার্স্টে আমাদের কি থাকে, ইনিশিয়ালাইজেশন থাকে। তো আমরা ফার্স্টে ইনিশিয়ালাইজ করে নিব একটা ভ্যালুকে। তো আমি একটা ডাটা টাইপ নিব, সেটার টাইপটা নিব ইন ফর লুপ। ফর লুপে আমি একটা ডাটা টাইপ নিব ইন্টিজার টাইপের, আই নিয়ে নিলাম এবং সেটা 1 নিয়ে নিব, আয়ের মানটা 1 নিয়ে নিব। এখন আমরা কন্ডিশন ইউজ করব। কন্ডিশনটা কি থাকবে, আয়ের মানটা, সাপোজ আমি 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করে দেখতে চাচ্ছি, এর জন্য 5 দিয়ে দিলাম এবং সেটা ইনক্রিমেন্ট করব, অর্থাৎ 1 করে বৃদ্ধি করব এবং সেখানে প্রিন্ট করে দেখাবো। আমরা প্রিন্ট করে কি দেখাবো, আমরা প্রিন্ট করে দেখাতে চাই আয়ের মানটা। আয় আমরা শুরু করেছি 1 থেকে, তো আয়ের মানটা আমরা এখানে প্রিন্ট করে দেখাবো। তো চলুন প্রোগ্রামটা রান দিয়ে দেখি আমাদের প্রোগ্রামটা কাজ করছে নাকি। তো দেখেন আমাদের প্রোগ্রামটা পারফেক্টলি কাজ করতেছে। তো আয় 1 থেকে 5 পর্যন্ত আমরা প্রিন্ট করে দেখাইতে পেরেছি। এখন যদি আমরা আরেকটা কাজ করি, আমরা এখানে যদি হোয়াইল লুপ ইউজ করি তাহলে আমাদের কি হয় তা আমরা দেখবো। এখন হোয়াইল লুপে আমরা কি একটা কন্ডিশন দেওয়া থাকবে এবং কন্ডিশন অনুযায়ী সেটা কি করে কাজ করবে সেটা আমরা দেখব। তো ফার্স্টে হোয়াইল লুপের জন্য আমি একটা ভ্যালু ইন্টিজার টাইপের আই ধরে নেব। সবগুলো সেম, যেহেতু বোঝার জন্য আমি সবগুলো একটা প্রোগ্রামে দেখাবো। তো এটা আমি 1 দিয়ে দিই, 1 থেকে শুরু করব এবং আয়ের মানটা আমি 1 নিলাম এবং এখানে আমি কন্ডিশন দিব। আমি কন্ডিশনের মধ্যে আই দেন ইকুয়াল 5 পর্যন্ত আমি প্রিন্ট করে দেখতে যাচ্ছি এবং কি সেটা দেখতে চাচ্ছি, আয়ের মানটা দেখতে চাচ্ছি। তো পারফেক্টলি কাজ করে নাকি দেখি। এটা আমাদের পারফেক্টলি কাজ করতেছে না। কি কারণে কাজ করতেছে না সেটা আমি একটু পরে বলছি। তো এখানে আমরা হোয়াইল লুপ যেহেতু লিখছি কিন্তু আমরা ভ্যালুটা ইনক্রিমেন্ট করে নাই। তো ভ্যালুটা ইনক্রিমেন্ট করার জন্য আমাদের কি করতে হবে, আই প্লাস প্লাস, অর্থাৎ আয়ের মানটা আমাদের 1 করে বৃদ্ধি করতে হবে। তো আই মানটা আমরা 1 করে বৃদ্ধি করব, তাহলে পারফেক্টলি প্রোগ্রামটা কাজ করবে। তো আমি প্রোগ্রামটা পারফেক্টলি কাজ করে নাকি দেখি, চলুন রান দিয়ে দিই। তো প্রোগ্রামটা রান দেই। তো দেখেন আমার প্রোগ্রামটা পারফেক্টলি কাজ করতেছে। আয়ার 1 2 3 4 5, আমার প্রোগ্রামটা পারফেক্টলি কাজ করছে। তো আপনারা এইভাবে হোয়াইল লুপটা একবার প্র্যাকটিস করবেন। তো এখন আমরা ডু হোয়াইল লুপ সম্পর্কে জানবো। ডু হোয়াইল লুপে কি করে কাজ করে সেটা আমরা দেখব। তো আমি একটা ভালো এখানে ইন্টিজার টাইপের ধরে নিই। তো আবার ইন্টিজার টাইপের একটা ভ্যালু নিয়ে নেব, সেটা 1 এ নিয়ে নিই এবং সেটা আমি ডু, অর্থাৎ ডু হোয়াইলটা আমরা দেখব। এখন ডু হোয়াইল কি করে কাজ করে সেটা আমরা দেখব। ডু হোয়াইলের মধ্যে আমরা একটা ভ্যালু প্রিন্ট করে দেব, কিসের, আয়ের ভ্যালুটা প্রিন্ট করে দেব এবং সেটা ইনক্রিমেন্ট করব, 1 করে ইনক্রিমেন্ট করব এবং সেটা হোয়াইল লুপের মধ্যে রেখে দেব। হোয়াইল লুপে কন্ডিশন ইউজ করব। হোয়াইল লুপের কন্ডিশনটা কি, আমরা আয়ের ভ্যালুটা 5 পর্যন্ত রাখবো।
তো অবশ্যই এখানে আমরা সেমিকলন দিতে ভুলবো না, অর্থাৎ এটা আমাদের যদি না দিই তাহলে প্রোগ্রামটা আমাদের এরর দেখাবে। তো এখানে আমাদের প্রোগ্রামটা এরর দেখাইছে, কারণ আয়ের ভ্যালুটা আমাদের এখানে প্রোগ্রামটা আমাদের এরর, এখানে যদি আমি প্রোগ্রামটা শেষ করে দিই তাহলে আমাদের প্রোগ্রামটা এরর দেখায় না। তো তো এখানে দেখেন আমাদের প্রোগ্রামটা কিন্তু যদি আমরা সেমিকলন না দিই তাহলে আমাদের এখানে এরর দেখাইছে। তো এখানে আমরা যদি সেমিকলন না দিই তাহলে আমাদের এরর দেখাবে। তো আমরা এখানে সেমিকলন দিয়ে দিলে তো দেখেন আমাদের প্রোগ্রামটা সঠিক হয়েছে। এবার তো আমরা অবশ্যই এখানে সেমিকলনটা দিয়ে দিব। তো এখন পারফেক্টলি রান করে দেখি আমার প্রোগ্রামটা কাজ করে নাকি। হ্যাঁ, অবশ্যই পারফেক্টলি আমার প্রোগ্রামটা কাজ করছে। আপনারা যদি চান এখান থেকে 1 থেকে 100 পর্যন্ত আপনারা প্রিন্ট করে নিতে চান, তো আপনারা 100 পর্যন্ত প্রিন্ট করে দেখতে পারেন। তো আমরা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করে দেখতে চাচ্ছি। তো আমাদের দেখেন আমাদের 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করে দেখিয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।